বিধ্বস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে তৃণমূলের পতাকা ঠিক করছে পুলিশ। মিরিকে তৃণমূলের পতাকা লাগানো ঠিকঠাক হয়েছে কিনা মাঝরাতে খতিয়ে দেখছে পুলিশ। এমনই বিস্ফোরক ভিডিও সামনে এনেছেন খোদ শুভেন্দু অধিকারী। এক ঝলকে আপনাদের সেই ভিডিও দেখাবো, দেখুন। টানা বিপর্যয়ে উত্তরবঙ্গের মানুষজনের অবস্থা বেশ শোচনীয়। অনেক কিছু হারিয়েছেন তারা। শনিবার রাত থেকে প্রবল বর্ষণে কার্যত বিধ্বস্ত হয়ে পড়ে পাহাড়। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের 5টি জেলায় বহু জায়গায় ধস নামে, বন্ধ হয়ে যায় রাস্তা। জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকেরা আটকে পড়েন। প্রবল বর্ষণে ফুসতে শুরু করে তিস্তা নদীর জল উঠে আসে জাতীয় সড়কের ওপর। বাড়িঘর সমস্ত কিছু বন্যার জলে তলিয়ে যায়। বন্যা পরিস্থিতিতে কুলকিনারা নেই উত্তরবঙ্গের মানুষজনের। এই পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সব রকমের বার্তায় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিকেরা পুলিশের পোশাক পরে তৃণমূলের পতাকা, যা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য লাগানো হয়েছে, তা ঠিক মতো রয়েছে কিনা তা তদারকি করতে ব্যস্ত। স্বাভাবিকভাবেই এই জায়গাতে একটি ভিডিও পোস্ট করে শুভেন্দুবাবু প্রশ্ন করছেন যে উত্তরবঙ্গের বিপর্যয়ে যে প্রশাসন মানুষের পাশে থাকতে পারে না, যাদের বিপর্যয়ের পরে খুঁজে পাওয়া যায়নি, তারা মুখ্যমন্ত্রীর সফরের আগে তৃণমূলের ঝান্ডা ঠিক মতো লাগানো রয়েছে কিনা তা দেখতেই ব্যস্ত। দেখুন সে ভিডিও। শুভেন্দু অধিকারী এই ভিডিও পোস্ট করার পর লিখেছেন, মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের দুঃসময়ে কার্নিভালে উৎসব উদযাপন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী উৎসব উদযাপনে নির্বিকার নৃত্যে মেতে থাকা হীরক রানী এখন পাহাড়ে প্রমোদ এবং বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে যাবেন। ওনার পুলিশ বাহিনীকে প্রাকৃতিক দুর্যোগের সময় অথবা তার পরের দিন মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায়নি। সেই তারাই হীরক রানীর সফরের আগে ওনাকে স্বাগত জানাতে তৃণমূলের ঝান্ডা ঠিকঠাকভাবে লাগানো হয়েছে কিনা তা তদারকিতে ব্যস্ত। প্রকৃতির রোষে সব হারানো মানুষগুলোর প্রতি দায়বদ্ধতা বা পরিষেবার বেলায় মমতা পুলিশের অবদান লবটঙ্কা। পরিত্রাতা হিসেবে পাশে ছিল এনডিআরএফ এবং ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। আসলে এই পুলিশের তৃণমূলীকরণ হয়ে গিয়েছে। পুলিশ এখন সম্পূর্ণভাবে শাসকের দলদাস ক্যাডারে পরিণত হয়েছে। শুভেন্দু অধিকারীর পোস্ট করা এই বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। প্রবল বর্ষণের জেরে দুটি লোহার সেতু ভেঙে পড়ে, বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বিশাল জমি প্লাবিত হয়েছে। বিশেষ করে মিরিক, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মাটিগাড়া এবং আলিপুরদুয়ারের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। প্রাকৃতিক অবস্থানের কারণে মিরিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর তৈরির জন্য টাকা তুলে দেওয়া হয়। গত সপ্তাহে বৃষ্টিতে বিপর্যয়ের মুখে পড়ে উত্তরবঙ্গের পাহাড়। কয়েকদিনের মধ্যেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন পাহাড়ের মানুষ। ফের ঘুরে দাঁড়াচ্ছে পর্যটনও। দার্জিলিং, কালিম্পং, লাচুং, লাচেনের মতন জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে আবার ভিড় জমাচ্ছেন ভ্রমণ পিপাসু মানুষজন।
প্রসঙ্গত উত্তরবঙ্গে বিপর্যয়ের পর নাগরাকাটার বামনডাঙ্গায় পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন সাংসদ খগেন মুর্মু। তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ, আর তাদের উপরে হয় হামলা। তাদের দিকে পাথর ইট ছোড়া হয় বলে অভিযোগ। বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষকে জুতোপেটা করা হয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় খগেন মুর্মুকে। মঙ্গলবার খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে তিনি খগেন মুর্মুর শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। তারপর তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। কি বলছেন তারপর মমতা ব্যানার্জি শোনাবো। আমি শুনেছি উনি আহত, সেই জন্য ওনাকে দেখতে এসেছি। ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি। যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয়। ওনার কানের এখানটা একটু লেগেছে। मैडम अभी कैसे स्थिति है? আর এমনি ঠিক আছে। कलकत्ता ले जाएगा मैडम, कलकत्ता ले जाएगा। ऐसा कोई सीरियस कुछ नहीं है। आई हैव रिसीव्ड द डॉक्टर्स रिपोर्ट एंड एवरीथिंग। ही इज इन ऑब्जर्वेशन बिकॉज ही इज हैविंग द डायबिटिक्स। उनका डायबिटिक्स ज़्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना। छोटा से भी कुछ होता है तो उनको उसका कान में थोड़ा लगा, कान का पीछा। ठीक है, थैंक यू। क्या है कि आप जल्दी शिफ्ट हो जाए। আর এই বিষয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে খগেন মুর্মুকে দেখতে গিয়ে শঙ্কর ঘোষকে দেখলেন না মমতা ব্যানার্জি। এর কড়া সমালোচনা করেছেন তিনি। শোনাবো আপনাদের কি বলেছিলেন শুভেন্দু অধিকারী। অত্যন্ত পরিতাপ দুঃখের সঙ্গে বলি, নো অ্যারেস্ট, এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়নি। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মানবিকতা নেই অনেক আগে প্রমাণিত হয়েছে। কালকে দুজন, একজন এমপি একজন এমএলএ ইনজোর্ড হয়েছে। উনি হসপিটাল প্রিমিসেসে এসেছেন, নোয়িং ফুললি ওয়েল ইন্টেনশনালি খগেন মুর্মুর সঙ্গে মিট করেছেন, শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন। এটার মধ্য দিয়ে আমরা, উনি ভিজিট করুন ওরাও চায় না, আমরাও চাই না, তবুও উনি এসেছেন। আমাদের যারা সাপোর্টার, ওর বাড়ির লোক অনেকেই অ্যাজিটেশন করার জন্য উঠেছিলেন। আমরা মিস্টার বিপ্লব দেব বা আমরা ওভার টেলিফোন সকলকে বলেছি যে না, বিজেপি এসব সংস্কৃতিতে বিশ্বাস করে না, কার্সি মেনটেন করবেন। কিন্তু উনি একজনকে মিট করেছেন, আরেকজনকে মিট করেননি। মিট করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত মর্মান্তিক, অমানবিক। প্রথম বলেছেন লাগলো কিভাবে। কাল থেকে উনার ইকোসিস্টেম যেটা বলছে পড়ে গিয়ে কেটেছে, মাথা ফেটেছে, তাকে উনি এন্ডোর্স করলেন। লাগলো কি করে নয়, উনার উচিত ছিল জিজ্ঞেস করলাম মারলো কিভাবে, মারলো কারা। উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত, না আমার সুগার বেশি। আপনি কোথায় চিকিৎসা করছেন, উনি বলেছেন দিল্লি এইমসে। কেন মালদায় এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি, নেন না কেন? সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।